হেই ওয়েলকাম ব্যাক। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অলরেডি জানি ভিজুয়াল কম্পোজার হ্যান ত্যান এসব নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলেন এবার আমরা হচ্ছে আমাদের এই শর্টকাটগুলোকে হচ্ছে গিয়া ভিজুয়াল কম্পোজে কনভার্ট করব, তাই তো। তো এর আগে আমরা ভিজুয়াল কম্পোজারটা ইনস্টল করে নিই। এখান থেকে একটু অ্যানুয়ালে আসি, এখান থেকে আমরা হচ্ছে ফ্রি ডাউনলোড করে নিই, অথবা অনেক জায়গা থেকে নুডও ডাউনলোড করা যায়। আচ্ছা, তো ফ্রি ডাউনলোড করি চলেন, যেটা লিগ্যাল। ঠিক আছে, ইলিগ্যাল জিনিস ভালো না। সো আমার ইমেল দিতে বলছে, আমি আপাতত আমার ইমেল দিলাম, সাবমিট করলাম। প্লিজ ইন্টারভিউ বিজনেস ইমেল অ্যাড্রেস, জিমেল তারা অ্যাকসেপ্ট করে না। আচ্ছা, আমাকে হচ্ছে বিজনেস ইমেল অ্যাড্রেস দিতে হবে। আচ্ছা চলো, আমরা হচ্ছে গিয়ে একটা নুল্ড ভার্সন ডাউনলোড করি। ডাউনলোড করার পরে ওই ডাউনলোড করা জিনিসটা হচ্ছে আমি থিমে বা গুগল ড্রাইভে আপলোড করে আপনাদের দিয়ে দেবো। ওকে, তো এই যে এখানে ডাউনলোড করা আছে, এটা মানে আমি ডাউনলোড করছি, এটা হচ্ছে আপনাদের আমি দিয়ে দিব। আর হচ্ছে যেটা মেইন কথা সেটা হচ্ছে যে এটা অবশ্যই ক্লায়েন্টের থিম বা কোনো বিজনেস রিলেটেড কাজে ইউজ করবেন না, কারণ এটা হচ্ছে গিয়া চুরি ভার্সন। আর আপনি যদি ধরা খান সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হইতেই পারে আপনার ওয়েবসাইটে। আর এগুলোতে মাঝে মাঝে একটু হ্যাকিং ট্যাকিং স্ক্রিপ্ট দেওয়া থাকে, তো আপনার হ্যাক এটা আসলে নিজের দায়িত্ব করবেন। যাই হোক, আমি এক্সট্রাক্ট করলাম। অ্যান্ড এই যে এইটা, হ্যাঁ এটা। সো এটা হচ্ছে আমার দরকার। সেক্ষেত্রে আমি কি করবো, এই যে জেএস কম্পোজার যেটা, এটাকে জাস্ট হচ্ছে গিয়া আমি আমার যে মানে যে ফোল্ডারটা আমি কাজ করতেছি, অর্থাৎ জ্যাম্প, লোকাল ডিক্সি, জ্যাম্প, এসটি ডক, বিল্ড আপ, এখানে কন্টেন্ট, এখানে প্লাগইনের ভিতরে এটা আমি দিয়ে দেবো। সো এটা পেজ কপি হোক, আমরা এটা অপেক্ষা করি। এর কপি শেষ, এটা অলরেডি এখানে আছে। তো এবার জাস্ট আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে যাব, মানে এখানে চলে আসবো, এখান থেকে চলে যাব প্লাগইন, ইনস্টল প্লাগইন। অ্যান্ড এখান থেকে আমরা দেখবো এই যে এই যে ডাব্লিউপি প্যাকারি বেস বিল্ডার, এটাই আর কি ভিজুয়াল কম্পোজার। সো জাস্ট এটাকে অ্যাক্টিভ করে দেন। এই তো, এটা অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। আমরা যদি এই যে এটা অ্যাক্টিভ আছে, জেনারেল সেটিংস অনেক ঝামেলা টামেলা আছে, এইগুলো আপাতত দেখার দরকার নেই। প্রোডাক্ট লাইসেন্স, এটা অলরেডি লাইসেন্স করাই আছে। ঠিক আছে, এটা একদম প্রো ভার্সন। আচ্ছা, তো ঠিক আছে, আমরা হচ্ছে চলো সরাসরি আবার পেজ থেকে, যে পেজ আমরা কাজ করতেছি ওই পেজে চলে যাই। এই যে এখানে, তো এই যে এখানে একটা এবার এখানে একটা অপশন দেখবেন। আচ্ছা, এটার আগে আমরা হচ্ছে গিয়ে একটু কাইন্ডলি এই যে কাজটাগুলো করছি এগুলাকে আমরা কাট করে ফেলি। কাট কইরা হচ্ছে গিয়া এখানে একটা টেক্সট ডকুমেন্টের ভিতরে রেখে দিই। দেখেন আমার কতগুলো টেক্সট ডকুমেন্ট, 24টা অলরেডি এখানে অ্যাক্টিভ আছে। আচ্ছা, এই তো। তো এটা যেভাবে করছে একই জিনিসটা আমরা ওইখানে করব, কিন্তু ভিজুয়াল কম্পোজারের মাধ্যমে। মানে এই জিনিসগুলাই এখানে লেখা থাকবে, কিন্তু ভিজুয়াল কম্পোজারের দিয়া। আমরা যদি এখানে দুইটা জিনিস দেখেন, একটা হচ্ছে ব্যাক এন্ড এডিটর, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড এডিটর। আমরা যদি ফ্রন্ট এন্ড এডিটরে যাই, এটা আমাদের আপাতত দরকার নেই, আমাদের দরকার হচ্ছে ব্যাক এন্ড এডিটর। তো এখান থেকে আচ্ছা এটা পুরোটা কেটে আমরা একটু আপডেট করি, তাহলে ওটা চলে যাবে। তো এখান থেকে আমরা যদি ব্যাক এন্ড এডিটরে যাই, তাহলে এরকম একটা অপশন দেখবেন আসছে। তো এখানে যে দেখেন এই প্লাসে ক্লিক করবেন, প্লাসে দেখেন অনেকগুলো অপশন আছে, র, তারপর আইকন, হ্যান ত্যান হাবিজাবি অনেক কিছু। তো মনে করেন আপনি রতে ক্লিক করলেন, আপনার অনেকগুলো র লাগবে বা অনেকগুলো কলাম লাগবে। সেক্ষেত্রে আমি রতে ক্লিক করলাম, অ্যান্ড দেখেন এখানে হচ্ছে গিয়া একটা অপশন আসছে আপনার কয়টা কলাম দরকার, বা এটা হচ্ছে গিয়া এটার বাইরের পোর্শনটা, এটা হচ্ছে গিয়া ভেতরের পোর্শনটা। তো এইখানে আপনার কয়টা কলাম লাগবে, আপনি ধরেন যে আপনার হচ্ছে গিয়া 3টা কলাম লাগবে। সো আপনি 3টা কলাম দেন। প্রথম কলামে দেন মনে করেন যে একটা টেক্সট ব্লক, এখানে টেক্সট ব্লক চাইলে চেঞ্জ করতে পারেন, আপনি এটাই রাখেন। দ্বিতীয় কলামে দেনও মনে করেন যে একটা সিঙ্গেল ইমেজ দিতে পারেন, আপনি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করতে পারেন। তারপরে সেভ চেঞ্জেস। তারপরে তৃতীয় কলামে কি দিতে পারেন, তৃতীয় কলামে আপনি দিতে পারেন মনে করেন মেসেজ বক্স, বা মেসেজ বক্স বাদ দিই, এটা কেটে দিই, এটা ছাড়া আমরা অন্য কিছু দিই। আচ্ছা, তৃতীয় কলাম কি চলেই গেছে, এখানে 3টা, এই যে আরেকটা কলাম আসছে, এখানে আমি গুগল ম্যাপ অ্যাড করি। তো এই তো, সেভ চেঞ্জেস, আপডেট করেন। এবার একটু পেজটা দেখেন, এই যে একটা, এই যে ছবিটা, এই যে গুগল ম্যাপটা। এখন এটা দেখে অনেকে ভাববেন আমার লোকেশন দেখাইতেছে আমি বিদেশ থাকি, সেন ফ্রান্সিসকো, ফ্রান্সিসকো, ওকে সরি ফর মাই মুরুক্কো স্পেলিং। তো এখন হচ্ছে গিয়ে এই যে 3টা কলাম কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনারা যদি এখান থেকে
ক্লাসিক মোডে যান, দেখেন দেখছেন এই যে দেখেন একটা এই যে বিসি কলাম টেক্সট, তারপরে এই যে বিসি কলাম টেক্সট শেষ, তারপরে বিসি কলাম টেক্সট ইনার, দেখছেন শর্ট কোডে কিন্তু অ্যাড হইতেছে। আবার শর্ট কোডের ভিতরে দেখবেন অ্যাট্রিবিউট আছে কোনো শর্ট কোডের ভিতরে এখানে নাই, আছে এই যে দেখেন উইথ, দেখছেন অ্যাট্রিবিউট তো বুঝছেন, যেমন এই যে এটার অ্যাট্রিবিউট কি টাইটেল, তোর মাথা দিয়ে তরেই মারো, সো এরকম অ্যাট্রিবিউটও কিন্তু আছে। তো এইবার আমরা এগুলাই করব, বা এরকম থাকবে যে আমরা ব্যাকএন্ড এডিটরে যাব, এটা কেটে দেই, অ্যাড এলিমেন্টে যাবেন, এখানে আমাদের যে কাজগুলো আছে, যেমন আমাদের কি আছে, ওয়েলকাম শর্টকোড, তারপরে হচ্ছে গিয়া আরও অনেকগুলা শর্টকোড আছে কিন্তু আমাদের বানানো, তাই না, ওয়েলকাম শর্টকোড, সার্ভিস শর্টকোড, ওই জিনিসগুলো এখানে থাকবে, ওয়েলকাম শর্টকোড, সার্ভিস শর্টকোড, মানে আমরা আমাদের নিজেদের শর্টকোডগুলো এখানে বসাবো, সেক্ষেত্রে আমরা আমাদের নিজেদের কিছু সেকশন বা এরকম কিছু ক্রিয়েট করবে এখানে। তো চলেন আমরা সেটাই করি। সেই ক্ষেত্রে আপনি ফাংশন ডট পিএইচপিতে চলে আসবেন, অ্যান্ড এইখানে হচ্ছে গিয়া যে কোনো জায়গায় বাইরে বা ভিতরে করেন যে এই হুকের আগে এখানে চলে আসেন, এখানে আপনি লিখবেন বিসি ম্যাপ। এই বিসি ম্যাপের ভিতরে একটা অ্যারে বানাবেন। এই অ্যারের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়া মানে এই অ্যারের ভিতরে কয়েকটা জিনিস থাকবে, যেমন ফার্স্টে থাকবে হচ্ছে গিয়া নেম। এই নেমে অ্যাকচুয়ালি কি থাকবে, এই নেমে হচ্ছে গিয়া আপনার যে শর্টকটগুলো আছে সেই শর্টকটটার নাম থাকবে। মনে করেন এখানে যেমন আছে যে গ্রাউন্ড চার্ট গুগল ম্যাপ, তাই না, সো এখানে আপনি নাম দিবেন, মনে করেন আপনি নাম দিতেছেন হচ্ছে গিয়া ওয়েলকাম সেকশন, সেটা বড় হাতে লেখেন একটু সুন্দর দেখাবে, ওয়েলকাম সেকশন, সেভ। এখানে একটা রিলোড দেন, এখানে একটা এরর বলছে, আচ্ছা বিসি ম্যাপ, তো বিসি ম্যাপের ভিতরে ঠিকই তো আছে ওয়েলকাম সেকশন। আচ্ছা একটা দিলে মনে হয় কাজ হবে না, আমাকে আরও কিছু কাজ করতে হবে, একটা বেস দিতে হবে, বেস মানে এই ওয়েলকাম সেকশনটা কই থেকে আসবে, মানে আমার শর্টকটের যে নামটা, মানে এখানে যে আমি ওই ব্যাকএন্ডে ক্লিক করলে যে আমি একটা মেনুর ভিতরে ক্লিক করবো, এরপরে তো একটা শর্টকট বসবে ওইখানে, ওই শর্টকটের নামটা আমাকে এখানে দিতে হবে। সো আমাদের নাম, এটার নাম কি, ওয়েলকাম শর্টকট, ওয়েলকাম সেকশন, তাই না, সো ওয়েলকাম সেকশনের ভিতরে আমরা ওয়েলকামের শর্টকটগুলাই দিব। সো ওয়েলকাম শর্টকট কোনটা, এটা, আর এটার নাম কি, ওয়েলকাম শর্টকট, দুইটা একই নাম। সো এইটা হচ্ছে আমার শর্টকটটার নাম, আর এটা তো হচ্ছে কি ফাংশনের নাম। সো এই শর্টকটটার নামটা হচ্ছে কি আমরা এখানে জাস্ট বসাই দিব, শেষ। আচ্ছা বেস গেল, আর হচ্ছে কি আমাদের শর্টকটের নাম গেল। এবার দেখি তো, দেখেন কাজ করছে। এবার আপনি ব্যাকএন্ড এডিটরে যান, এখান থেকে আপনি মনে করেন যে একটা কিছু নেবেন, দেখেন তো আমাদের ওয়েলকাম শর্টকটটা আছে কিনা, ডাব্লিউপি ক্যাটাগরি, ডাব্লিউপি পেজেস আছে কোথাও, এনে সার্চ করেন, এই যে দেখেন ওয়েলকাম সেকশন, দেখছেন, বাট এখন এখানে খালি কিছু আছে নাই। এখানে যেগুলো বসবে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট, মানে ওই যে আমরা অ্যাট্রিবিউট অ্যাড করছি না এখানে, শর্টকট তো লিখলাম, মনে করেন শর্টকট লেখা শেষ, এবার এই অ্যাট্রিবিউটগুলোকে আবার দিতে হবে না, সেই ক্ষেত্রে আপনাকে এইখানে প্যারামস নিতে হবে, একটা প্যারামস, এই প্যারামসের ভিতরে আপনাকে আবার অ্যারে দিতে হবে, এই অ্যারের ভিতরে আবার অ্যারে দিতে হবে এই অ্যারের ভিতরে কি থাকবে, এই অ্যারের ভিতরে থাকবে হচ্ছে গিয়া আপনার ওই প্যারামের নামগুলা, যেমন প্যারাম নেম। সো প্রথম অ্যাট্রিবিউটটা, মানে এখানে অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট নেম আর কি, সো প্রথম অ্যাট্রিবিউটের নাম কি, টাইটেল, সো আপনি এখানে দিবেন কি টাইটেল। তারপরে এটার একটা হেডিং থাকবে, হেডিং জিনিসটা কি, মানে করেন ওটা তো টাইটেলের জন্য, তবে ওটার উপরে আবার কিছু লেখা থাকবে না। আচ্ছা এটা কিভাবে দেখাবো, এখান থেকে কোন একটা জিনিস নিয়ে দেখাই, কোনটা দিলে দেখাবে, এফএকিউ, হ্যাঁ এটা, এই যে দেখেন টগল টাইটেল, এটা হচ্ছে টাইটেলটা, এটার উপরে তো একটা কিছু থাকবে, সো এই নামটা আসলে আমরা এখন দিব।
আচ্ছা এটা আমরা সব কাইটা দেই, এখানে অনেকগুলো হয়ে গেছে, এতগুলো দরকার নাই আমাদের। হ্যাঁ পাখি চলে যাও। সো এখানে আমরা দিব হচ্ছে গিয়ে হেডিং। সো হেডিং কি হবে, হেডিংয়ে বসবে হচ্ছে গিয়ে আমার অ্যাড ওয়েলকাম টাইটেল, মানে উপরে আর কি অ্যাড ওয়েলকাম টাইটেল লেখা থাকবে, বুঝতে পারছেন তো? যেমন এই যে এটা এখানে কি লেখা, টগল কন্টেন্ট। সো এই টগল কন্টেন্ট আসলে কই থেকে আসতেছে, এই যে হেডিং থেকে আসতেছে। আর হচ্ছে গিয়া প্যারাম নেম, আমাদের প্যারামের নাম কি দেওয়া ছিল, একদম নিচে আসেন, টাইটেল আমরা তো জানি তাই না, এই যে এখানে 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 কই 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 সার্ভিসের শর্টকাট, এই যে টাইটেল, এই টাইটেলটা আমরা কোথায় বসাইছি, এইখানে। কোরার ডিম কই যায়, হ্যাঁ হেডিং গেল। তারপর হচ্ছে টাইপ, এটা কি টাইপের ভিতরে থাকবে, যেমন এইখানে আসেন, যেমন এইটা, এটা দেখেন এটা কিন্তু একটা বড় জায়গার ভিতরে লেখা, এখানে আবার বোল্ড করা যায়, হ্যান ত্যান করা যায়। আর এটা কি লেখা, একটা জাস্ট একটা বক্সের ভিতরে, যে বক্সের ভিতরে হচ্ছে কি আপনি এবিসিডি বা কিছু লিখতে পারেন। সেই ক্ষেত্রে টাইপ, ওই যে আমরা ইয়া বানানোর ক্ষেত্রে, ফর্ম বানানোর ক্ষেত্রে টাইপ বানাইছিলাম না, ওই রকম টাইপ। সো টাইপ আপনি দিলেন টেক্সট ফিল্ড, FIELD, টেক্সট ফিল্ড। তো একটু রিলোড করেন, এখান থেকে আমাদের কি ছিল নামটা, সার্ভিসেস ওয়েলকাম শর্টকাট, সরি ওয়েলকাম সেকশন। এই ওয়েলকাম সেকশনে যে দেখেন অ্যাড ওয়েলকাম টাইটেল, তারপরে আবার একটা এটা কি টেক্সট বক্স যে দিছি টেক্সট ফিল্ড, ওই টেক্সট ফিল্ডের জন্য এটা আসছে। আচ্ছা গেল। তারপরে মনে করেন যে এখানে এখন কি দেওয়া, খালি কিছু আছে, আপনি এখানে যেমন ওই এর আগে আমরা দেখছিলাম যে আগের যে ফিল্ডটা বানাইছিলাম, বা এখানে FAQতে দেখছিলাম যে ডিফল্ট কিছু একটা লেখা আছে টগল টাইটেল। তো আমার এখানেও মনে করেন ডিফল্ট কিছু একটা লেখা আছে, যেমন ডিফল্টভাবে এখানে লেখা আছে তোর মাথা দিয়া তরেই মারো, এটা ডিফল্টভাবে লেখা ওইটা থাকবে। সেই ক্ষেত্রে আপনি এখানে সেট করবেন হচ্ছে গিয়া ভ্যালু, এটা কিছুটা ওই যে ফর্ম বানানোর মতো, ফর্মে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউট সেট করছি না, ওই রকম জাস্ট অ্যাডের ভিতরে লিখবেন আর কি। সো ভ্যালুর ভেতরে আপনি এটা রাখলেন তোর মাথা দিয়ে তরেই মারো, এটা হচ্ছে কি আপনার ভ্যালু। আপনি চাইলে এখানে একটা ডিসক্রিপশনও দিতে পারেন, ডিসক্রিপশন। সো ডিসক্রিপশনের মানে কি, ডিসক্রিপশন মানে হচ্ছে গিয়া এই যে এখানে যেমন এই যে দেখেন ডিসক্রিপশন, টগল ব্লক কন্টেন্ট, এগুলাকে হচ্ছে ডিসক্রিপশন বলে। সো আমি এরকম কিছু একটা দিয়া দিই, ডিসক্রিপশন দিয়া দিলাম যে সিলেক্ট টাইটেল, সিলেক্ট টাইটেল টেক্সট হেয়ার। কোনো সমস্যা আছে? নাই। সেভ করেন, একটু রিলোড দেন, ব্যাকএন্ড এডিটরে যান, আপাতত এটারে খালি বানান, আপনি অ্যাড করেন হচ্ছে গিয়া ওয়েলকাম সেকশন, এখানে দেখেন লেখা তোর মাথা দিয়া তরেই মারমো। আপনি যদি এখানে সেভ এক্সচেঞ্জ দেন, আপনি যদি আবার ক্লাসিক এডিটরে যান দেখেন নর্মাল ওয়েলকাম শর্টকাটটা কিন্তু বসছে। তো বসলেও আপনার এখানে কিন্তু কোনো অ্যাট্রিবিউট বসে নাই, সেই ক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, এই ওয়েলকাম সেকশনটাকে একটু এডিট করতে হবে, মানে এখানে আপনার কিছু একটা লেখা দিতেই হবে। মনে করেন তোর লেখা দিয়া তরই মারুমস, সেভ চেঞ্জেস, এবার আপডেট করেন, এবার ক্লাসিক মোডে যান, দেখেন এই যে টাইটেল তোর মাথা দিয়া তরই মারুমস আসছে, এটার মতো ওয়েলকাম শর্টকাট টাইটেল তোর মাথা দিয়া তরই মারুম, ওয়েলকাম শর্টকাট টাইটেল তোর, ইজি না? মানে আমি ওই যে কাজটা শর্টকাট দিয়ে করছি ওটা ভিজুয়াল কম্পোজার দিয়ে করতেছি। এবার যদি আমি একটু আমার পেজটা রিলোড দেই, তোর মাথা দিয়া তরই মারুম এসে রয়েছে, কই থেকে আসছে, এখান থেকে আসছে, আর কিছু অ্যাড করছি নিচে, ওগুলো আসে নাই। সো এইটা গেল একদম সোজা না, কঠিন কিন্তু কিছুই না। সো এটা গেল আমাদের ভিজুয়াল কম্পোজারের ফার্স্ট পার্ট। আমরা সেকেন্ড পার্টে আমাদের যে আরও কিছু অ্যাট্রিবিউট আছে, যে সাবটাইটেল, লিঙ্ক, এই জিনিসগুলো অ্যাড করব। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, অপেক্ষা করেন।